আমি ১ম এ আসলে সরকার হিসেবে আওয়ামী লীগেরও সমালোচনা করছি, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টেরও সমালোচনা করতে চাই। যে তাদের যেভাবে করা উচিত ছিল আসলে তারা পারতেছে না। তাদেরকে সময় দেওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যেভাবে ইলেকশন শুরু করছে, আসলে ভাই শুধুমাত্র আমরা এই সংগ্রামটা করছি একটা ইলেকশনের জন্য। হ্যাঁ? আমরা কি আমি তখনও বক্তৃতায় বলতেছিলাম যে আমাকে তো আপনারা এসে দেখতে আসেন নাই যে আমার তো মোটামুটি আপনারা চিনেন যে এমদাদ তোমার চোখের কি অবস্থা? হ্যাঁ, তোমার চোখটা তো বাংলাদেশে আর চিকিৎসা নাই। তোমাকে বিদেশে নিলে কি চোখটাতে দেখা তুমি দেখতে পাবা কিনা? এই কথা তো বাবা আমারে বলেন নাই। আপনারা এখন ইলেকশন চান। আমি কি চাই? আমার যে চাওয়াটা কি? আমরা যে আমি এত বড় একটা আমার চোখ হারাই ফেললাম। আতিকুল হাত হারাইলো। আমার পাশে রাকিব ওর চোখ হারাইলো। আমাদের চাওয়াটা কি আপনারা তো একবারও জিজ্ঞেস করলেন না। আমরা অভ্যুত্থান করছি এখানে, আমরা কিন্তু এমপি মন্ত্রী হইতে পারবো না, আমাদের সেই সুযোগটাও নাই, আমাদের বয়সই হয় না। আমরা যে ইলেকশন যদি বলি ইলেকশন করব, আমাদের তো সেই বয়সটাও হয় নাই। তার মানে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা পড়াশোনা করতেছি, পড়াশোনা করব। কেউ ইচ্ছে হইলে কি রাজনীতি করবে, কেউ কি করবে না, তাদের ব্যাপার। কিন্তু দেশটা আগামীতে আপনারা চালাবেন। আজকে হোক, কালকে হোক, পরশু ইলেকশন তো অবশ্যই হবে। এটা একটা গণতান্ত্রিক দেশ। কিন্তু আমি চাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এখন যে সুযোগটা আসছে, যে সংস্কারের একটা নতুন করে বাংলাদেশটাকে দাঁড় করানোর, এই সুযোগটা মনে হয় না দ্বিতীয়বার আসবে। এই যে মুজিববাদী সংবিধান, এই সংবিধান খালি ফ্যাসিস্ট বানায়, স্বৈরাচার বানায়। এরা যে সরকারি আসে না, এরা দলীয় গঠনতন্ত্রের মতো করে এদের মতো সাজায়, কাটছাট করে, এরা আবার সরকার চালায়। এটা মানুষের অভিপ্রায়ের সংবিধান তো না রে ভাই। এটা ওদের মতো করে, নিজেদের মতো করে নিজেরা বানায়, নিজেরা চালায়। না হয়তো আমাদের মৌলিক অধিকারের কথা বলে, বাসস্থান, শিক্ষা, আর 5টা যে চিকিৎসা, এই যে মৌলিক অধিকার, এগুলো কি আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত? আমি এটা প্রশ্ন রাখতে, সংবিধানের কোথাও তো এটা নাই। তাহলে আমরা তো মুখে বলি যে আমাদের মৌলিক অধিকার 5টা, তা আমি তো চাই এটা আমার সংবিধানে থাকুক। আমাদের সংবিধান তো এটা আমাদেরকে দেয় নাই। সংবিধান, আমরা এই যে সংবিধান পরিবর্তন বা আমাদের সিস্টেম পরিবর্তন, আমি চাই না উন্নত দেশ, যুক্তরাজ্যের কোনো সংবিধান নাই, আমি কোনো সংবিধান, আমাদের সংবিধান আমাদের দেওয়ালগুলো, আমাদের গ্রাফিতিগুলো কথা বলতেছে আমাদের কি সংবিধান হবে। আমরা কিভাবে রাষ্ট্রটাকে চাই, আমরা যে তরুণ প্রজন্ম আছে, আমরা কিভাবে চাই। দেশ তো আমাদের মুরব্বীরা পরিচালনা করবে। কিন্তু ওনারা আমাদেরকে যদি ধারণ করতে না পারে, আমাদের পালসটা যদি না বুঝে, শুধু যদি খালি ইলেকশন বলে। আমি পার্সোনালি তো ইলেকশনের জন্য নামি নাই। আমি তো দেখতেছিলাম আপনারা পারতেছেন না, আমি শুধু আমার জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিব কেন? আমার এখন মনে হয়েছে যে না, এখন যদি আমরা সংগ্রামটা করি। আমি তো 1 তারিখ থেকে ছিলাম, জুলাইয়ের 1 তারিখ থেকে, তখন থেকে মনে হয় না এই সরকার বৈষম্য করতেছে, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা দরকার। একটা পর্যায়ে দেখলাম যে না, এই সরকারকে একদম যা অবস্থা করছে, আমার ভাইদেরকে যেভাবে মেরে ফেলতেছিল, এখনও আমি বলি যে আমার ভাগ্যটা ভালো যে আমি এখনো বেঁচে আছি। আমার ডান বামে আমার পরিচিত অপরিচিত অনেকে গুলি খেয়েছে আমার পাশে, আমার একসাথে। বললাম জুলাইয়ের 19 জুলাই পল্টনে আমার পাশে, আমি চিনি না মানুষটাকে, সে এখন হয়তো কোথায় কবরস্থান সেটাও আমি জানি না, আমার পাশে এই মাথারই পাশ দিয়ে ঢুকেও পাশে, বুলেটটা তো আমার গায়ে লাগতে পারতো, আমি একসাথে ছিলাম। আমি এখনও বেঁচে আছি শুধু দেখার জন্য, এখনও বলার জন্য যে আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, যারা নিজেদের মতো করে বাংলাদেশটাকে বানাইতে চাইবে, আমরা সেটা হইতে দিব না। আমি ওনাদেরকে বলতে চাই আপনারা নির্বাচন অবশ্যই হবে, আমরা নির্বাচন অবশ্যই চাই, কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে এটুকু সময় দেওয়া দরকার। তাদের অবশ্যই আমি নিজেও সমালোচনা করতেছি, তীব্র সমালোচনা করতেছি না, আমরা রাস্তায় এসে আন্দোলন করছি না হতোরা, তার মানে তাদেরকে একটা ছেড়ে ফেললাম না। আমরাও এখনও সমালোচনা করতেছি, কিন্তু তাদেরকে একটা স্পেস দেওয়া দরকার। যে তাদেরকে আমরা এখানে অনেকগুলো দলের নাম উল্লেখ করতে চাই না, আমরা চাইলে একটা জাতীয় সরকার করতে পারতাম। এই যে সংবিধানটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে পারতাম, নতুনভাবে রাষ্ট্রটাকে। এখন আমাদের এতগুলো বিতর্ক, জাতীয় সরকার হইলো না কেন, নতুন কেন সংবিধান আসলো না, আবার নতুন কেন আমরা ঘুরে দাঁড়াইতে পারলাম না। এভাবে তো বাংলাদেশ আর দ্বিতীয়বার অভ্যুত্থান হবে? আমি তো চাই না এভাবে আর অভ্যুত্থান হোক, এতগুলো মানুষ আবার মারা যাক, আমার মতো একটা চোখ হারাই ফেলুক, আতিকের মতো একটা হাত হারাই ফেলুক। আমি তো চাই না আমার ভাইরাই কষ্ট থাকবে, আমি সারা জীবন সাফার করব। আমার প্রতিনিয়ত আমার চোখে ব্যথা করে, মাথা এখন স্টিল নাও আমার চোখে ব্যথা করতেছে। ছাত্রদের কি এইটা কি এই যে তোমাদের নতুন একটা সরকার গঠন করলে না, তোমাদের কিন্তু সুযোগ ছিল দেশটাকে একটা, তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা মানে এই আহত বা যারা নিহত হয়েছেন, তাদের ফ্যামিলি থেকে কি একটা সরকার গঠন করে দেশটাকে মিনিমাম 5 বছর টেকসই একটা এই দেশটাকে তুলে দেওয়ার দরকার ছিল না অন্য দলকে? এটা কেন হলো না? আমি এখানে আমরা একটা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল। আমি এই দায়ভারটা আমাদের রাজনৈতিক দলগুলোকে দিতে চাই। তারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে আর্মিদের সাথে মিটিং করছে, কথা বলছে, তারাই এগুলোর ভালো উত্তর দিতে পারবে। আমরা জাস্ট একটা জিনিস প্রস্তুত করে দিছি, কিন্তু তারা সেটা করতে পারে না, আমাদেরকেও ধারণ করতে পারে না, তারাও যেটা ধারণ করছে সেটাও হয় না, কিছু হয় না। আলটিমেটলি এখন তারা চাইতেছে আওয়ামী লীগের সাথে তারা ইলেকশন করতে চাইতেছে। কেউ বলতেছে আওয়ামী লীগরে ফ্যাসিস্ট বলতে পারবে না। রে ভাই, কি ফ্যাসিস্ট? আসলে সমস্যা কি, উনি তো রাস্তায় ছিল না, উনি তো দেখে নাই কীভাবে আমার ভাইরে গুলি করছে, কীভাবে মারছে, ইভেন আমার কীভাবে অন্ধ করে, উনি তো ওটা ফিল করতে পারবে না। ওনার তো ওইটা তো উনি বলবে আওয়ামী লীগের আবার ইলেকশনে চাই, আবার নির্বাচনে চাই, আবার রাজনীতিতে চাই। আমরা চাই না,
যদি আপনারা আওয়ামী লীগকে চান, আমরা আওয়ামী লীগকে যেভাবে শত্রু মনে করি, আপনারা যদি আওয়ামী লীগকে চান আমরা আপনাদেরকেও শত্রু মনে করব। আওয়ামী লীগকে যেভাবে খেদাইছি, আমরা ভাগাইছি, দেশ থেকে তাড়াইছি, ঘাট ধরে বের করছি, আপনাদেরকেও বের করে দিব যদি আপনারা আওয়ামী লীগের সাথে আবার প্রেম প্রীতি করতে চান। আপনাদেরকে আমরা টিকতে দিব না, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসা রাখি আপনাদের প্রতি। যদি আওয়ামী প্রেম থাকে এটা শেষ করে দেন, আওয়ামী প্রেমটা বন্ধ করে। আমরা ইতিমধ্যে দেখেছি অনেকগুলো শেখ হাসিনার ফোন আলাপ পাস হয়েছে বিভিন্নভাবে ষড়যন্ত্র, বিভিন্নভাবে মাঠে নামার জন্য। তো সেটাকে আপনারা অন্যান্য দল তো তারা নিষিদ্ধের পক্ষে না, তাহলে আপনারা এটা কিভাবে আবার কুলাবেন? আপনাদের কি জনপ্রিয়তা আগের মতো আছে কিনা রাস্তায়? অবশ্যই ছাত্র জনতা যে এখন, আমরা তো সবাই তো সংঘবদ্ধ না। আমি একটা পড়ার টেবিলে ছিলাম, ও কাজে ছিল, ও পড়ার টেবিলে ছিল, কিন্তু আমরা এখন তিনজন একসাথে হয়ে গেছি। আবার যখন দেশ সংকটে পড়বে সবাই আবার রাস্তায় চলে আসবে। আমরা তো কোনো দল পার্টির কিছু না, আমরা পড়ার টেবিলে ছিলাম, কাজে ছিল, এক একজন এক এক জায়গায়। যখন দেশ আবার সংকটে পড়বে সবাই আবার রাস্তায় নেমে আসবে আমার দেশকে আবার সংস্কার করার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য। আর ছাত্রলীগকে তো অলরেডি সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন বলতে চাই, এদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে, হাসিনাকে আমরা একটু কষ্ট দিতে চাই, অতি দ্রুত সে মরুক, আমি পার্সোনালি চাই না হাসিনা মরে যাক, তার কষ্ট হোক, তা দেখুক সে যে আমাদের বিরুদ্ধে যা করে গেছে, দেশটাকে যে একটা ভাঙ্গা চূড়া শেষ করে দিচ্ছে, অর্থনীতি, শিক্ষানীতি, যা যা আছে সব জায়গায়, যে তার বাপের দিন না ভিটা পাইছে মনে করছে, যে সে যে বাপের ভিটা বানাই গেছে, সেটা দেখুক আমরা কিভাবে সংস্কার করতেছি, কিভাবে দেশটাকে পুনর্বার আমরা আবার সাজাইতেছি। হ্যাঁ, তা সে তো, আমার বাবা একজন ফ্রিডম ফাইটার, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, সে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে মুক্তিযুদ্ধটারে প্রশ্নবিদ্ধ করে ফেলছে, আমাদের একটা মহান স্বাধীনতা সংগ্রামকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে, তার বাবার দিন নাম বানাই ফেলছে, তার বাপের এটা মনে একক মনে বানাই ফেলছে। তারা তো তখন ইয়েতে চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আমার বাপ স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করছে, তার বাপ তো পাকিস্তানের কারাগারে আরামসে ছিল। হ্যাঁ, অন্যরা যারা কি বলে মুক্তিযোদ্ধা ছিল, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাদেরকে আর্মিরা পুলিশরা ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করছে, আর তারা পুরো ফ্যামিলি সেভে ছিল। তারা এখন মুক্তিযুদ্ধের চেতনার শোনায়, আমাদেরকে গল্প শোনায়, গান শোনায়, কবিতা শোনায়। আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না, এটা অসম্ভব। ফ্যাসিস্ট পালাই গেছে, লক্ষণ সেন যা পালাই গেছে, লক্ষণ সেন দ্বিতীয়বার আসতে পারে না, হাসিনাও আর আসবে না, এটা অসম্ভব। এটা একটা কোশ্চিন কালেও না। তরুণ প্রজন্ম যতদিন, আমাদের প্রজন্মটা আছে, হাসিনা ব্যাক করতে পারবে না, এটা কনফার্ম। আমরা ইতিমধ্যে দেখেছি উপদেষ্টা মণ্ডলীতে আওয়ামী লীগের 2 জন আচ্ছা লোক নিয়োগ হয়েছে। এই বিষয়টা কি আপনাদের সাথে আলোচনা করার দরকার ছিল না, যে উপদেষ্টা মণ্ডলীতে কারা আসবেন? আপনাদের কি একটা মানে যোগাযোগ করা উচিত না, যে সরকারের কোনো একটা দল কেউ উপদেষ্টা বানাইলে একে বানানো যাবে কিনা? বুঝতে পারছি। অলরেডি কিন্তু 2 জনকে নিয়ে কিন্তু অলরেডি তুলপাট চলতেছে। সেটা কিভাবে আসলো তাহলে? ওরা কিভাবে এই জায়গায় জায়গা পেল? ইন্টিম গভর্নমেন্ট এই জায়গাগুলোতে ফল করতেছে, মানে পরামর্শ ছাড়া, বা ওরা অবশ্যই পরামর্শ করতেছে জানানো ছাড়া। এই যে মানে 2-3টা পোস্ট করলেই যদি উপদেষ্টা হওয়া যায়, তাহলে তো আমার আতিকুল উপদেষ্টা হইতে পারে। এই যে যারা আহত হয়েছে, আমি আহতদের উপদেষ্টা বানানোর কথা বলতেছি না, এই যে সংগ্রাম করছে, রাস্তায় ছিল, তারাও উপদেষ্টা হওয়ার কথা, মাহমুদুর রহমান স্যাররা উপদেষ্টা হওয়ার কথা, শহীদুল আলম স্যাররা উপদেষ্টা হওয়ার কথা। এই তো সুযোগবাদী। এই যে ওর বউকে ফ্ল্যাট পাইছে রাজুকের, মুজিবের বউয়ের চরিত্র করে, এগুলো আমার মাথায় প্রশ্ন, মাথায় আসে না কিভাবে হয়, কিভাবে ওদেরকে বানানো হয়। এজন্য আমাদের গভর্নমেন্টটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি যে উপদেষ্টা। আমি তো ভাবে বলছি যে এদেরকে কোত্থেকে নাজিল করা হয়, কোথা থেকে আসে এরা? একদিন রাস্তায় ছিল না, একদিন একটা ভালো করে পোস্টও দেয় নাই, তারা রাস্তায় ছিল না, আমাদের পক্ষে ওভাবে কথাও বলে না। এই মানুষগুলোকে এনে এখন উপদেষ্টা বানানো হয়, তাদেরকে ওই চেয়ারগুলোতে বসানো হয়। জাস্ট আমাদের তো স্পিড তারা ধারণ করতো, তারা রাস্তায় থাকলে না বুঝতো, ওটা তো রাস্তায় ছিল না, এসি রুমে ছিল, ওই যে আরাম জায়গায় ছিল, আর আরাম কেদারায় ছিল। এখন গিয়েও আরাম কেদারায় বসে দেন এতটুকু। ডক্টর ইউনূস স্যারের শেষ করেন ভাই। এই যে উনি তো কখনো নির্বাচন করেননি, এই নতুন ভাবে একটা দায়িত্ব নেওয়ার পরে ওনার বিষয়ে কি বলবেন, যে ওনাকে কি পরামর্শ দিবেন, যে দেশটাকে যেন শক্ত একটা টেকসই মজবুত জাতি দিয়ে অন্যান্য দলের হাতে নিয়ে যেতে পারে? ওনার উদ্দেশ্যে কি বলবেন? স্যারকে, ডক্টর ইউনূস স্যারকে অসম্ভব ভালোবাসি, উনি আমাদের দেশের একজন গৌরব, ওনাকে শ্রদ্ধা রাখি। ওনাকে আমরা এতটুকু বলতে, স্যার আপনার পিছনে আমরা আছি, আমরা সংগ্রামে ছিলাম, আপনি দেশটাকে সংস্কার করুন। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা স্বপ্নীল বাংলাদেশ দেখতে চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের একটা বাংলাদেশ দেখতে চাই। আপনি কাজ করুন, আপনার পিছনে আমরা আছি। আমরা যেমন আপনার সমালোচনা করতেছি, আপনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, ভ্যানগার্ড হয়ে আমরা আপনার পাশে দাঁড়ায় যাব, আপনাকে রক্ষা করার জন্য, আপনার কাজ করার জন্য। আমরা সীসাডালা পাচিরের মতো আপনার আশপাশে আমরা বেষ্টনী হয়ে দাঁড়ায় যাব। এতটুকুই ওনার প্রতি বলা। থ্যাংক ইউ।